এগুলো ছাড়া ত্রিপুরার ইতিহাস চর্চা করা এখন খুব অসুবিধা হয়ে যায়। এই বইগুলো পুনঃপ্রকাশিত হলে পরে আপনাদের নজরে পড়বে। নবাপ্রসাদ দত্তের অনেকগুলো গুরুত্বপূর্ণ বই এবং সাহিত্যেরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বই তার প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে, যেগুলো প্রায় এখন পুনর্মুদ্রণের দাবি উঠছে। এগুলো ছাড়া ত্রিপুরার সাহিত্য নিয়ে কাজ করা অসুবিধা হবে আগামী দিনে। এরকম একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে আপনারা পেয়েছেন, তার পরামর্শ আপনারা নেবেন, পরামর্শ নেওয়ার জন্যই তাকে ডেকেছেন। এবং আগামী দিনে আপনারা এই প্রকাশনা মঞ্চের কমিটি তৈরি করবেন কাজ করার জন্য, পরবর্তী বছরের জন্য কমিটি তৈরি করবেন এবং নিশ্চয়ই ভাবনা চিন্তা করে আপনারা কমিটি তৈরি করবেন। আমি যে কথাটি আপনাদেরকে সংক্ষেপে বলব, যে প্রকাশনা মঞ্চ তৈরি হওয়ার সময়, যখন তৈরি হওয়ার প্রস্তুতি চলছে, তখন থেকেই তার সঙ্গে আমি যুক্ত আছি মিন্স মানসিকভাবে। এবং যখনই আপনারা ডাকেন, এরকম কোনো অনুষ্ঠান হয়নি যে ডাকলে আমি যাইনি। সো মানসিকভাবে আপনাদেরকে আমি এ কথাটাই সাহস জুগিয়ে যাব যে আপনারা ছোট হলেও, কম পরিসরে হলেও, নানা ধরনের প্রতিকূলতা থাকলে পরেও আপনারা সার্বিকভাবে গুটি গুটি পায়ে যতটা এগিয়েছেন, আরও কিছুদিন এগিয়ে যেতে হবে আপনাদেরকে ইতিহাসে প্রতিষ্ঠিত হওয়ার। এবং এই যে ইতিহাসের যে এই যে প্রতিষ্ঠানের যে ইতিহাস, সেটা ত্রিপুরার প্রকাশনার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হয়ে যায়। কারণ কি, ত্রিপুরা ছোট হলেও প্রচুর প্রকাশক এবং প্রকাশনার নানা ধরনের ব্যক্তিগত উদ্যোগে প্রকাশনা, লিটল ম্যাগাজিনের সম্পাদকের উদ্যোগে প্রকাশনা হাউস বলতে যা বোঝায় সেরকম প্রকাশনা হাউস থেকে প্রকাশনা, সব মিলিয়ে আপনার ত্রিপুরার প্রকাশনার জগৎ কিন্তু রাজ্যটা ছোট হলো, জায়গা ছোট হলো, পাঠক ছোট হলো, অনেক বড় এবং তার ইতিহাস অনেক লম্বা। সুতরাং এই জায়গায় আপনারা প্রবেশ করেছেন এবং আমি সবসময় যে কথাটা বিশ্বাস করি এবং আপনাদেরকে হয়তো আগেও বলেছি এই কথাটা, যে আমি বিশ্বাস করি শতপুষ্প বিকশিত হোক। কোনো একটি কাজের ক্ষেত্রে, সৃজনশীলতার ক্ষেত্রে শুধু একটি প্রতিষ্ঠান, একটি অর্গানাইজেশন থাকবে, এটা অনেকটা বিজনেসের মনোপলি পতন হয়ে যায়, মনোপলি বিজনেসের মতো, যে লবণ টাটা বাদ দিয়ে আর কোনো লবণ পৃথিবীতে থাকবে না। এই যে বিজনেসের যে মনোপলি কনসেপ্ট, এটা সৃজনশীলতার ক্ষেত্রে যদি একটা অর্গানাইজেশন বা একটা ভাবনা থাকে, তাহলে এটা অনেকটা মনোপলি হয়ে যায় এবং তার মধ্যে একটা 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 আমরা অসাহিত্যিক শব্দ আমরা প্রচলন আছে আমাদের বাজারে, দেখবেন দাদাগিরি, সেটা অনেকটা দাদাগিরি পর্যায়ে চলে যায়। তো সেই দাদাগিরিকে ভাঙা সৃজনশীলতার ক্ষেত্রে খুব জরুরি, কারণ প্রত্যেক সৃজনশীল মানুষ একক, তার একটা একক পৃথিবী আছে, সুতরাং তার ক্ষেত্রে দাদাগিরি চলে। সুতরাং আপনারা যে একটা নতুন সংস্থা তৈরি করেছেন প্রকাশনা মঞ্চ, এটা প্রকাশনার জগতে একটা কম্পিটিশন যেমন তৈরি করবে এবং কোনো ধরনের যদি দাদাগিরি আগের প্রকাশনা সংস্থাগুলো থেকে থাকে, তাহলে সেটাকে ভেঙে দেবে। এটা ইতিহাসে আপনাদের একটা দারুণ ভূমিকা থাকবে এবং অলরেডি এই ভূমিকাটা তৈরি হয়েছে। আপনারা মনে করতে পারেন যে আমরা তো কিছুই করতে পারিনি, যে কাজগুলো ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা ইতিহাসে থেকে যাবে। আপনারা দাবি জানিয়েছিলেন যে একটি ছোট কাগজ লিটল ম্যাগাজিনকে বইমেলায়, আগরতলা বইমেলার অনুষ্ঠানকে কেন্দ্র করে যে পুরস্কারগুলো দেওয়া হয় তাতে যুক্ত করার জন্য সরকার সেই বিষয়টি যুক্ত করেছে এবং এবার আপনারা জানেন যে একটি লিটল ম্যাগাজিনকে পুরস্কৃত করেছে। তো এই যে আপনাদের দাবি সরকার গ্রহণ করবে এবং বইমেলাতে আগে শুধু একটি প্রকাশনা সংগঠনকেই ডাকা হতো, এখন আপনাদেরকে ডাকা হচ্ছে। সেভাবে বড় পরিসরে সম্মান না দিলে বলেও আপনাদেরকে গ্রহণ করা হচ্ছে। আগামী দিনে আপনারা সমানভাবে প্রতিষ্ঠিত হবে, কিন্তু যেটা দরকার একটা স্ট্রাগল, একটা লড়াই আপনাদের থাকতে হবে এবং ধারাবাহিকতা থাকতে হবে। ধারাবাহিকতার ইতিহাসটা আপনারা মনে রাখবেন, যে ধারাবাহিক যদি কেউ কাজ করতে পারে, তাহলে ছোট ছোট কাজ করলেও সে একটা সমুদ্র তৈরি করতে পারে। কারণ আপনারা দেখেছেন যে
ছোট ছোট করে কাজ করে ধারাবাহিক থাকার ফলে সারা পৃথিবীতে এখন গ্রহণযোগ্য হয়ে গেছে। এবং এই এই স্রোতকে অনুসরণ করে আপনারা যারা নতুন প্রকাশনায় এসছেন তারা যদি আগামী দিনে এগিয়ে যান তাহলে প্রকাশনা মঞ্চকে সত্যি অর্থেই শতপুষ্পের মতো বিকশিত করতে পারবেন। এই যে কাজের যে টেনাসিটি, কাজের যে ধৈর্য, এটা একটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে শুধুমাত্র আর অন্য কিছু পারে, আর অন্য কিছু পারে না। আপনি যতই রাজনীতি করুন, যতই প্রকৌশল দেখুন, যতই একজন আরেকজনের পেছনে খোঁচা মারুন, এগুলো কিছু থাকবে না পৃথিবীতে। পৃথিবীতে শুধু থেকে থাকবে যেটা, সেটা হলো কাজটা, আপনার ক্রিয়েটিভিটিটা, আপনার কাজটা। ইতিহাস বড় নির্মম, ইতিহাস শুধু কাজটাকেই রেখে দেয়। এই যে স্রোত সংগ্রাম, এটা যেটা আত্মপ্রকাশ হলো, এটা